ওই বন্ধ দরজাকে ভেদ করে ওই আকাশের বিদ্যুতের আলো ওই ঘরে প্রবেশ করতে পারে না। মহাজন বললেন, তোমার এই দেহ ঘর, এই দেহ ঘরে ছয়টা দরজা দিয়ে দরজাটা বন্ধ করা, হৃদয় মন্দিরের দরজা। আকাশের বিদ্যুতের আলো এই 6 দরজা ভেদ করে কোনোদিনের হৃদয় মন্দির আলোকিত করতে পারে না। কিন্তু একবার যদি গৌর রূপ কারো নয়নে লেগে যায়, তবে তার ভেতর বাহির 2 আলো করে দেয় মা। শুধু তাই নয়, ওই যে আকাশের বিদ্যুৎ বাবা যদি কারো মাথার উপরে পড়ে, যদি কারো মাথার উপরে পড়ে, তাহলে তার প্রাণটা কেড়ে নিয়ে যায়, সে মারা যায়। কিন্তু আমার গৌর এ তো কারো প্রাণ কেড়ে নিতে পারে না, বরং আমার গৌর হরি যাকে একবার দয়া করে, গৌর যাকে করুণা করে, তার দশটা কেমন হয় জানো? কেমন বলে, তাকে গৌর হরির ঘরের বাহির করে দেয়। যার রূপ আলো করে, সেই গৌরের রূপটা যদি কারো নয়ন করে একবার লেগে যায়, হৃদয় মন্দিরটা তার আলো করে দেয়। বাবা, আর এই অন্ধকার জগৎকে আলো দেওয়ার জন্য কলিঘোরতি মিরগণাশন জগজন মায়ায় ঘেরা অন্ধকার এই জগৎকে আলো করবার জন্য নদীয়ার মাঝে উদয় হয়েছে এক নবদ্বীপের সার, সেই গৌরের ভগবান ভোলান মূর্তি রেখে দূরে চলে গেল ব্রহ্মার মানস পুত্র কন্দর্প মদনের দর্পে। মদনের ছিল 5টি বান, মদন মাদন শোষণ মোহন স্তম্ভ। একটা একটা করে ব্রহ্মাকে বান নিক্ষেপ করলো। একটা বান নিক্ষেপ করলো স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের বুকে, একটা বান মদন নিক্ষেপ করলো দেবাদিদেব ভোলা মহেশ্বরের বুকে, আর একটা বান নিক্ষেপ করলো চন্দ্রদেবের বুকে। শেষ বানটি যখন গৌরকে নিক্ষেপ করলো, ওই বানটি গৌর চরণে এসে একটি পুষ্পমাল্য হয়ে গৌর চরণাশ্রয় নিল। সেই গৌরে ভুবন ভোলানো মূর্তি, জগৎ পাগল করা মূর্তি আজ কি দর্শন করল? নদিয়ার কোনো একজন ভাগ্যবতী গৌর প্রিয়সী নাগরী, যার নাম হল মা বিষ্ণুপ্রিয়া, বেলি অবসান কালে সাঝের বেলায় সন্ধ্যা বেলায় গিয়েছিল ওই গঙ্গার ঘাটে জল ভরবে বলে। যখনই গঙ্গার কুলে গিয়ে দাঁড়ালো, দেখতে পেল আজ মনে হয় মা না জানি গঙ্গার জলে আগুন লেগে গেছে। আবার ভাবলেন জলের মধ্যে তো কোনোদিন আগুন লাগে না, আগুনটা লেগেছে বিষ্ণুপ্রিয়ার হৃদয় ঘরে। গৌর রূপের আগুন জেলে দাউ দাউ করে হৃদয় ঘর পুড়ে যাচ্ছে। আরো 2টি চরণ এগিয়ে গেল, 2টো চরণ এগিয়ে গিয়ে দেখতে পেল বাবা আগুন লাগে না। একজন অপরূপ রূপের মানুষ, রূপের ডালি সাজিয়ে ভুবন ভোলানো রূপ নিয়ে জগৎ পাগল করা মূর্তি লয়ে আমার গৌর হরি হেমদণ্ড যদি বাহু তুলে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো
যেন একটা সোনার প্রতিমা গঙ্গার কূলে আলো করে দুই বাহু তুলে গঙ্গার কূলে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল হরি বল। যখন গৌর রূপে নয়ন দিল ওই নাগরী ভুলে গেল জল ভরবার কথা। তারা জল ভরার কথা মনে নাই। ভাগবত সিদ্ধান্ত দিল মনে থাকবে কি করে? একবার যদি কেউ গুরু কৃপা বলে, যদি আমার গৌর রূপে কারণ নয়ন পড়ে যায়, গৌর রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে আমার গৌর হরি যে তার মনটাকে চুরি করে নেয়। আর আমার গৌর হরি যার মনটাকে একবার চুরি করে নেয় তার কি বাবা জল ভরার কথা মনে থাকে? 1 লক্ষ যার গৌর স্ত্রী চরণে জগতে মা তার আর অন্য কিছুর প্রতি কোন লক্ষ্য থাকে না। 1 লক্ষ হয়ে যায় আমার গৌর হরির দুটো চরণে। জল ভরা আর হলো না, তবে একটি ঘাগরি নিয়ে গেল, জল ভরতে পারল না। কিন্তু দুটো ঘাগরির জল ফেলতে ফেলতে ওই নাগরী ঘরে এলো। ওই দুটি ঘাগরিকে নাগরীর 2 নয়ন, গঙ্গার যমুনা দুটো নয়নের জল ফেলতে ফেলতে গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে নাগরী ঘরে এলো। এসে কেবল রূপের কথা ভাবছে আর আপনি ওই নদী আর নাগরী নয়ন জলে মুখ ভাসাচ্ছে। নদী আর নাগরীর কাদা বদল দেখে কাঞ্চনা এসে বিষ্ণু প্রিয়াকে বলছে মরমী, এমন করে সাজের বেলায় কি কেউ কাঁদে রে? কি হয়েছে তো? বলি সজনী, বেলি অবসানে কালে আমি গিয়েছিলাম ওই গঙ্গার ঘাটে জল ভরতে। আর তখন জল ভরতে গিয়ে আমি এক রূপীর মানুষ দেখে এলাম। জগতে আমি কত রূপীর মানুষ দেখে এসেছি, কাউকে দেখলে নয়ন ভরে মনের স্বাদ মেটে না। এমন রূপীর মানুষ আছে কাউকে দেখলে মনের স্বাদ মেটে, নয়নের স্বাদ মেটে না। কিন্তু এই আমি আজ কেমন রূপীর মানুষ দেখলাম রে, যাকে দেখবা মাত্র এতদিন আমার বলে যা ছিল, যাকে দেখবা মাত্র নারীর নারীত্ব বলে যা ছিল, সতীর সতীত্ব বলে যা ছিল, ওই রূপের মানুষটিকে দর্শন করা মাত্র আমার সর্বস্ব রূপের মানুষের চরণে সঁপে দিয়ে এলাম। এখন যে আমার বলতে সজনী আর কিছু নেই, আমার বলতে কেবল আছে 2 ফোঁটা নয়নের জল। নাগরী এমন করে কেঁদো না, শুধু তুমি কেন, যারা একবার গৌর রূপে নয়ন দেয়, যাদের দুটো নয়ন একবার গৌর রূপে পড়ে যায়, বিষয় বাসনাকে জলাঞ্জলি দিয়ে আমার আমৃত্যুকে ভুলে গিয়ে তাদের সম্বলে হয় কেবল দুটি নয়নের জল। যারা আমার গৌর রূপে নয়ন দেয়, ওই মায়ার ঘরে তাদের মন বসে না। যারা একবার গৌরকে ভালোবাসে বাবা,
আশ্রয় করে কেমন গৌরকে ডাকে আর বলে, গৌর এই জগতে আমার তো কিছু নাই, দুটা নয়নের জল একটা তুলসী পত্র আমি তোমার চরণে দিলাম, নিজের অযোগ্য দাস বলে এই তুলসী পত্রটা গ্রহণ করে নাও। আমার এছাড়া দেবার মতো প্রভু তোমার কাছে আর কিছু নেই। জগৎ আমি এত রূপের মানুষ দেখলাম, কাউকে দেখলে বাবা ভুলে থাকা যায়, আজ আমি যেই রূপের মানুষ দেখে এলাম, আমার এই প্রাণ থাকতে আমি কোনোদিন আমার গৌর রূপখানি ভুলতে পারবো না। বলেও না করি এই কেমন রূপ সে তো তুমি জানো না, যে জগতের জগৎ জীবের নয়ন মনোহরণ করা মূর্তি, যাকে দেখলে রাজা তার রাজত্ব ছেড়ে দেয়, রাজা রাজত্ব ছেড়ে দিয়ে সে হয়ে যায় ভিখারি, যাকে ভালোবাসলে জমিদার জমিদারিত্ব ছেড়ে দেয় চোখের পলকে, জমিদার হয়ে যায় বাবা পথের খাগাল, যে রূপের মানুষের রূপ দেখলে পণ্ডিত তার পাণ্ডিত্য ছেড়ে দেয়, যে রূপের মানুষের রূপ দর্শন করলে ধনী তার ধনের গৌরব ছেড়ে দেয়, যে রূপের মানুষের রূপ দর্শন করে বা এই জগতের সবাই কাঙাল হয়ে যায়, সেই মূর্তি আজ আমি দেখে এলাম না করি, ওই রূপে নয়ন দিয়ে এখন আমার সম্বল হলো নয়নের জল, আমার বুঝি এখন কাঁদতে কাঁদতে জনম যাবে, জনম যাবে, বলে শুধু তুমি নাও গুরু কৃপা বলে